যা গরম পড়েছে তাই ভাবলাম আজকে কি দিয়ে খাবো, জল ঢেলে আর হচ্ছে আম বাটা দিয়ে খাবো। এগুলো আমাদের গাছের আম। যা রোদ পড়েছে, আম পাড়তে এসছি, যখন দেখি না গাছের গোড়ায় অনেক কটাই আম পড়েছে, চলো সেগুলো কুড়িয়ে নিয়ে আর গাছ থেকে পারবো না। বন্ধুরা দেখো কত বড় বড় আমগুলো গাছ থেকে পড়ে গেছে, এটা জলে পড়ে গেছিলো। তো আম বাটার জন্য 4টে আম নেবো না, এই 3টা আমই নেব। আমগুলোকে কেটে নিয়েছি, এরপর ভালো করে ধুয়ে এগুলোকে আমি শিলনোড়ায় বেটে নেব। লঙ্কা দেখতে পারো? লঙ্কা দেখতে পারি। হ্যাঁ বন্ধুদা, তারপর তো লঙ্কা দুদা দেখতো। তিন দুদা লঙ্কা। আচ্ছা আচ্ছা হটে দেখা রে, সেটা দিয়ে হটে দেখা রে, এখানে ফোনে দেখো তুমি। এটা আরে আমাকে দেখো নি, শুধু ওখানটা দেখো। লবণ দিলাম, এবারে দেবো জলজিরা। সরিষা না বেটে বাড়িতে কাসুন্দি ছিল, ওইটাই দিয়ে দিলাম। এরপর জিরা গুঁড়া দিয়ে ভালো করে সবটা মাখিয়ে নেব, দিলেই তৈরি হয়ে যাবে আমাদের আম মাখা। আম মাখার কালারটা কিন্তু সেই হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো আমি একটু দেখি এটা কেমন স্বাদ হয়েছে। অপূর্ব, খুব সুন্দর হয়েছে। তোমরা এইরকম বাড়িতে বানিয়ে খাও, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমি ইন্ট্রোতে বলেছিলাম যে জল ঢেলে আর আম মেখে খাবো, আমি কিন্তু সেটাই করেছি। আজকে দুপুরে ভাতে জল ঢেলে আর আম মেখেই খেয়েছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।